একটা বাস প্রতিদিন একই পথে ছুটে চলে, কিন্তু সেই বাসের সঙ্গে জড়িয়ে থাকে হাজার হাজার মানুষের স্বপ্ন, সংগ্রাম আর জীবনের গল্প। S45 এর নিত্যযাত্রীরা শুধু সহযাত্রী নন, তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী। আর সেই সম্পর্ক থেকেই জন্ম নিয়েছে এক অসাধারণ উদ্যোগ। 2016 সালে S45 এর নামেই গড়ে ওঠে ইউনাইটেড S45 প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোনো স্বার্থ নয়, কোনো বড় পরিচয়ের প্রয়োজন নয়, শুধু একটা বিশ্বাস, মানুষের জন্য মানুষই দাঁড়াবে। কারো বিপদে পাশে দাঁড়ানো, কারো মুখে হাসি ফোটানো, আর প্রয়োজনের সময় একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা। S45 তাই শুধু একটা বাস নয়, এটা একটা পরিবার, একটা বন্ধন, একটা মানবিকতার গল্প। সত্যি ইচ্ছা থাকলে উপায় হয়, আর হৃদয়ে মানবতা থাকলে একটা ছোট্ট উদ্যোগও বদলে দিতে পারে অনেকগুলো জীবন। 23শে আগস্ট 2026 রবিবার তেমনি এক মানবতার সাক্ষী হলাম আমরা। নমস্কার, আমি সৃজিতা। সময় 365 পক্ষ থেকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে। এই পরিবেশে নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগছে, চারিদিকে প্রচুর গ্রিনস, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আজকে আমরা এসেছি বারুইপুরের একটি প্রত্যন্ত গ্রামে। জানেন, আজকে রবিবারের ঠিক সকালবেলা আমরা বেরিয়েছি। এই মুহূর্তে এখন প্রায় দুপুর আমরা এসেছি বারুইপুরের একটি গ্রামে। আমরা শহরে যারা থাকি তারা না কেউ পাঠশালা ফ্লেভারটা পাই না। যেটা পাই সেটা স্কুল, সেইটা বৈতনিক হতে পারে, অবৈতনিক হতে পারে, কিন্তু সেই পাঠশালায় কি ধরনের পড়াশুনো হয়, সেই টোলে কি ধরনের পড়াশুনো হয়, সেই রকম একটি সন্ধান আজকে আমরা পেয়েছি। তাই আপনাদেরকেও নিয়ে এসেছি সেই জার্নিতে। তারা কিভাবে পড়াশুনো করে। আমরা পাঠশালায় মনে পড়ে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলার গল্প আমরা পড়েছিলাম, তখন উনি টোলে পড়তে যেতেন, কিংবা স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব যখন টোলে পড়তে যেতেন, সেই সময় টোলে কি পড়ানো হতো আমরা সেসব জানতে পেরেছি। কিন্তু এখনকার দিনের বাচ্চারাও, আমরা রয়েছি 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও যে বাচ্চারা পাঠশালায় পড়তে পারে, এটাই সত্যি আমাদের তো ভাবনার অতীত, অন্তত আমার ভাবনার তো অতীত। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি অন্যরকম এই মনোরম প্রাকৃতিক পরিবেশেই কিভাবে তারা পড়াশুনো করছে, কিভাবে তারা পিছিয়ে পড়া সমাজ, তথাকথিত যে পিছিয়ে পড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছে, কিন্তু তাদের একটি অদম্য জেদ, না পড়তে হবে, শিক্ষার আলো নিজেদের মধ্যে ইনগ্রোন করতে হবে, সেই একটি জার্নি। আর বেশি কিছু বলবো না, এরপর আপনাদের দেখাবো ঘুরিয়ে আমরা আজকে কোথায় এলাম। আজকে আমরা এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ শিশু পাঠশালা ওরফে 1 টাকার পাঠশালা বারুইপুরের একটি সংস্থায়। আজ আমাদের সাথে রয়েছে ঋষভ, প্রিয়াঙ্কা এবং পারমিতা। ঋষভের এই সুন্দর কাজটা আমরা দেখছি, এই কাজটা ঋষভ করেছে খুব সুন্দর করে, কিন্তু কি লিখেছে আমরা ঋষভের কাছ থেকে শুনে নেব। প্রিয় ছাত্রছাত্রীরা, এমন এক জায়গায় তোমাদের স্বাগত যেখানে বড় স্বপ্নের শুরু হয়। এই বিদ্যালয় প্রমাণ করে যে তোমাদের ভবিষ্যৎ সবকিছুর চেয়ে মূল্যবান। তোমাদের হাতের ওই একটি টাকা হলো এক বিশাল পৃথিবীর চাবিকাঠি। কখনো প্রশ্ন করা থামাবে না, আর নিজের ওপর বিশ্বাস রাখা কখনো বন্ধ করবে না। সাহস নিয়ে এগিয়ে যাও, মন দিয়ে পড়াশোনা করো এবং পৃথিবীকে বদলে দাও। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি S45 প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের, আর আমরা এখন জয়েন্ট সেক্রেটারির কাছে যাব। উনি কি বলবেন এই সংস্থার সম্বন্ধে এবং আজকের এই কর্মযজ্ঞ সম্বন্ধে, শুনে নেব তার কাছে। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় মা শারদা, জয় শ্রী বিবেকানন্দের জয়। অয়ম আরভ্যম শুভায়ু ভবতু, স্বস্তির ভবতু, শান্তির ভবতু, পূর্ণম ভবতু, মঙ্গলম ভবতু।
উপস্থিত সকলে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের সূচনা শুভ হোক, স্বস্তিময় হোক এবং সকলের মঙ্গল হোক। সাল 2016 থেকে স্পটিফাই প্যাসেঞ্জার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠিত একটি বাস রুটে নিয়মিত যাত্রীদের পায়ে পায়ে পথ চলা শুরু হয়েছিল। আর আজ 2026 সালে পৌঁছে ঠিক 10 বছর পেরিয়ে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি আপনাদের সকলের সাহচর্যে, শুভানুধ্যায়ীদের নিরন্তর প্রেরণায় এবং সহযোগিতায় আমরা এতদূর পথ এগিয়ে আসতে সক্ষম হয়েছি, অনেকাংশে সফলও হয়েছি বলা যেতে পারে। গত 12ই জুলাই 1 টাকার পাঠশালা বারুইপুরের প্রথম সংস্থার পাশে থাকতে পেরে এবং দেবতুল্য শিশুদের সান্নিধ্যে যেতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করেছি। আর তাই আমাদের সংস্থার তরফে পুনরায় আমরা 1 টাকার পাঠশালা বারুইপুরের আজকের এই স্থানে আরেকটি কর্মযজ্ঞ করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পরই নাতিবিলম্বে আমরা যোগাযোগ করি শ্রী রাজেশ মণ্ডল মহাশয়ের সঙ্গে এবং শ্রী মণ্ডল অত্যন্ত তৎপরতায় আজকের এই কর্মযজ্ঞ যাতে সুপরিকল্পিতভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই গুরুবার নিয়েছেন এবং আমাদেরও এই যজ্ঞে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। শ্রী রাজেশ মণ্ডল মহাশয় ও এই সংস্থার সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবক কর্মীরা, এই সংস্থার শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমরা নমস্কার এবং কুর্নিশ জানাচ্ছি, কারণ তাদের অদম্য সাহস, ইচ্ছাশক্তি, দুর্দমনীয় ও অপ্রতিরোধ্য যে তা এই দেবতুল্য শিশুদের অভ্যন্তরীণ ভিতকে মজবুত করবে, এই অঙ্গীকারে তারা প্রত্যেকে বদ্ধপরিকর। আজকের এই কর্মযজ্ঞে যে সমস্ত শুভানুধ্যায়ীরা নিবিড়ভাবে এগিয়ে এসেছেন তারা হলেন ডক্টর শঙ্কর বাসু, মিস্টার অভিজিৎ ভৌমিক, মিস্টার অভিষেক রায়, মিস্টার নীলাঞ্জন ঘোষ, মিস্টার পূর্ণচন্দ্র সাঁতরা, মিসেস কুকু সাঁতরা, মিস্টার রোহিত লাহিড়ী, মিসেস সুপর্ণা লাহিড়ী, মিস্টার তাপস ভঞ্জ, মিসেস দেবশ্রী ঘোষাল, মিসেস দেবযানী মৈত্র, ডক্টর প্রশস্তি ভট্টাচার্য, মিসেস রত্না বিশ্বাস, মিস্টার গোবিন্দ সেনাপতি, মিস সৃজিতা ভট্টাচার্য, মিস সৃজিতা ভৌমিক। রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল ভাবনা হলো পরস্পরের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ঈশ্বর সেবা ও সর্বোপরি শিবজ্ঞানে জীবসেবা, স্বাস্থ্যের পর্যাপ্ত যত্ন, শিক্ষার বিস্তার ও উপযুক্ত প্রশিক্ষণ। ঠিক এই কর্মসূচিগুলি পালিত হয় রামকৃষ্ণ চর্চা ও রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন সংস্থায়। এই একই নীতি শ্রী রাজেশ মণ্ডল ও তার দলের সমস্ত সদস্যরা সুপরিকল্পিতভাবে মেনে চলেছেন এবং সেই ঐশ্বরিক ভাবধারার বীজ শিশু মনে বপন করে চলেছেন। সেই নজির আমরা গত 12ই জুলাই 1 টাকার পাঠশালায় বারুইপুরের আরেকটি শাখায় সাক্ষাৎ চাক্ষুষ করে এসেছি। আমরা আশা রাখি এবং এই সংস্থার জন্য সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করি, যাতে তারা আগামী দিনেও একইভাবে এই সামাজিক দায়িত্ব পালন করতে পারে। এই পাঠশালায় শিশুরা শুধুমাত্র আসে পড়াশোনা করতে, শিখতে, শুধু নয়, তারা জীবনবোধকে মূল্য দিয়ে শেখে। কি নাম তোমার? জয়ন্তী পারামানিক। আচ্ছা, তুমি এখানে কোন ক্লাসে পড়ো? 5। ক্লাস 5 এ পড়ে। আর তোমার কি করতে ভালো লাগে? গান করতে ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম আকাশ মন্ডল। আচ্ছা, তুমি এখানে কোন বিষয় পড়তে সবথেকে বেশি ভালোবাসো? বাংলা বিষয়। বাংলায় কি পড়ানো হয়? বাংলায় আমাদের স্কুলে যেগুলো পড়ানো হয় এগুলো সেগুলো। আচ্ছা, কোনো কবিতা শোনাবে? হ্যাঁ। শোনাও। আরাম শঙ্খ ঘোষ। ঘুম ভেঙে উঠে আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। কি নাম তোমার? পুষ্প দাস। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে পড়ছো? 1 বছর হতে যায়। আচ্ছা, কোন ক্লাস তোমার? 4। কৃষ্ণ সারদাম রাম কৃষ্ণ সারদাম রাম কৃষ্ণ সারদাম সারাতে। আমাদের সঙ্গে রয়েছেন এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট শ্রী সপ্তর্ষি চৌধুরী। আচ্ছা, এই সংস্থা কবে থেকে তাদের কর্মযোগ্য করাবার শুরু করে? আমরা এই কর্মযজ্ঞ শুরু করেছিলাম 2016 থেকে আমাদের এই পথ চলা শুরু করেছিলাম। এখনো পর্যন্ত আমরা আরো বড় হয়ে আরো বৃহৎ আকারে কাজ করব। আচ্ছা, এমন কোনো ঘটনা মনে পড়ে যেই ঘটনা থেকে আপনাদের এই দোলনটা ভেতর থেকে হলো, হৃদয়ের অন্তঃস্থল থেকে, এবং আপনারা এগিয়ে এলেন, এই কাজ শুরু করলেন? এই ব্যাপারে প্রথমত বলতে হয় আমাদের প্রথম স্টার্ট যারা শুরু হয়েছিল, স্টার্টিং আমাদের এই বাস অ্যাসোসিয়েশনে বাসকে ভিত্তি করে, বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভার
তাদেরকে কিছু সাহায্য, এগিয়ে আসা, তাদের সাথে এগিয়ে আসার সাথে সাথে পথ চলা শুরু। তারপরেই বিভিন্নভাবে এই প্রসারটাকে শুধু ওই জায়গায় না রেখে আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। পথ শিশু, অনাথ আশ্রম, বিকলাঙ্গদের আশ্রম, বৃদ্ধাশ্রম, সব ব্যাপারে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এটা আমাদের কাছে পাওনা। আচ্ছা, বছরে আর কোন কোন সামাজিক কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকেন আপনাদের সংগঠন? আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয় খুব সুন্দর, আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। তাছাড়াও আমরা পথ শিশু বা ওই ফুটপাতে যে পড়াশোনা করায় সেই শিশুদের সাথেও থাকি। এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষজনের যারা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় তাদের সাথেও সময় কাটাই। আমরা এই অনাথ আশ্রম, এই ছোটোখাটো বিভিন্ন জায়গার, শুধু কলকাতা না, কলকাতার বাইরেই পশ্চিমবঙ্গ ছড়িয়ে যে অঞ্চলগুলো রয়েছে তাতে যে মানুষজন আছে তাদের শিশুরা আছে, তাদের সাথে আমরা শিশুবৃদ্ধ সবার সাথে আমরা আমাদের সাহায্যের হাত কিছুদিনের জন্য হোক বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই সামাজিক কর্মকাণ্ড ছাড়া আপনারা আর কি কি করেন? একটি তো বললেন যে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেন, আর কিছু করেন? সবাই ব্লাড ডোনেশন ক্যাম্প একটা বড় আমাদের কাজ, যেটা আমরা গত বছর থেকে শুরু করেছি। এবং আমাদের একটা বড় সংখ্যক শুধু বাসের প্যাসেঞ্জার লোকের, আমাদের বিভিন্ন মেম্বাররা, তারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে এসছে। এটা আমাদের কাছে বড় পাওনা। আগামী দিনে আমরা আরও কিছু পরিকল্পনা নিচ্ছি, যেটা এক্ষুনি আমরা বলছি না, কিন্তু আমরা আগে থেকে যেরকম প্রসার আমাদের সমস্ত কিছুতে বৃদ্ধি পেয়েছে, এই কর্মকাণ্ডের ব্যাপারেও আমরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার চেষ্টা করছি এবং করব, এগোচ্ছি। জনগণের সাহায্য, প্যাসেঞ্জারদের সাহায্য, সাধারণ মানুষের সাহায্য আমাদের কাছে দারুণভাবে আমার এই পথে পথিক হয়েছে। এটা আমার কাছে বিরাট পাওনা। আপনাদের এই কর্মযজ্ঞ আপনারা সকলে মিলে খুব উৎসাহের সঙ্গে করেন। একটু জানতে চাইবো আপনাদের টোটাল সদস্য সংখ্যা কতজন? আমাদের এই সময় 65+ আছে। ভবিষ্যতে আরও বাড়বে, আমরা সেই আশাই রাখছি। এবং আমাদের আরেকটা বাসের যে গ্রুপ আছে সেখানে 590-এর উপর সদস্য আছে। তো আস্তে আস্তে তারাও ইন্টারেস্টেড হচ্ছে। তো আশা রাখি যে ভবিষ্যতে আরও অনেকেই এই ভালো কাজে সক্রিয়ভাবে যোগদান করবে। অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল আমাদের কয়েকজনের, এটা হয়েছিল যে বাস কন্ডাক্টর এবং ড্রাইভার যারা আছে তারা তো আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে না। তো পুজোর সময় তাদেরকে কিছু গিফট দেওয়ার আমরা একটা পরিকল্পনা করলাম। এবং কিছুদিন পরে আরও যারা সহযাত্রী আছেন সবাই মিলে একটা ঠিক করালো, ঠিক আছে এটাকে আরও এক্সপ্যান্ড করা যায় কিনা। তো আমরা আস্তে আস্তে এই এটা বিভিন্ন জায়গায়, যেমন বৃদ্ধাশ্রম বলুন বা বিভিন্ন বাচ্চাদের স্কুল, অনাথ আশ্রম, আমরা এই আস্তে আস্তে এক্সপ্যান্ড করছি এবং ভবিষ্যতে আশা করছি আরও এটার প্রসার আরও বাড়বে। এমন কোনো মানুষের কোনো গল্প রয়েছে বা কোনো ঘটনা তাকে অনুপ্রাণিত করে এই সংস্থার কাজের সঙ্গে যুক্ত হতে গিয়ে? হ্যাঁ, আমাদের একজন সদস্য কোভিডের সেকেন্ড ফেজের পরেই শকুন্তলা পার্কের যে এটিএম তার পাশেই একজন বৃদ্ধা, ডিমেনশিয়া আক্রান্ত একজন বৃদ্ধা, তাকে 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করেন এবং তাকে সেবা করেন এবং শেষ পর্যন্ত রানাঘাটে তার বাড়িতে তার ছেলে এবং পরিবারের কাছে তাকে পৌঁছে দেন। এইটাতে যে পরিমাণ অনুপ্রেরণা উনি পান এবং সেটা আমাদের সবার মধ্যে সঞ্চারিত হয়, তারপর থেকেই আমরা আস্তে 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 আমাদের কর্মকাণ্ডটা একটু একটু করে করতে থাকি। এবং এখন আমাদের যে মেইন গ্রুপ, তাতে হয়তো 690 জন আমাদের মেম্বার রয়েছেন, সবাই সহযাত্রী। তার মধ্যে এই কাজে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে আমাদের এই ভালো কাজের, তো সেটা একটা খুব ভালো দিক। আর আজকে আমাদের রাজেশ মণ্ডলকে খুব ধন্যবাদ জানাবো যে আমাদের সুযোগ দিয়েছেন একটু
ওদের বাচ্চাদের একটু সেবা করবার জন্য। এই সংস্থারই এক ক্ষুদে সদস্যর কাছে আসবো, শুনে নেব তার থেকে যে সে তো একদম নতুন প্রজন্মের, যাদেরকে তারা পাশে পেয়েছে প্রত্যেকেই ছিল মিডল এজেড কিংবা কেউ ওভার এজেড, কিন্তু ক্ষুদে সদস্যের মুখ থেকে শুনে নেব যে তার কি ভাবনা, সে কেন এগিয়ে এলো হঠাৎ, তাদের এই বাসের কর্মকাণ্ড দেখেই বা কেন এগোলো, বা সমাজের মানুষের পাশে থাকতেই বা তার কিভাবে ইচ্ছে হলো, কোন ঘটনা তাকে অনুপ্রাণিত করলো, শুনে নেব তার কাছে। প্রিয়াঙ্কা সরকার আমাদের ক্ষুদে সদস্য। শুরু করার আগে সবার প্রথমেই যে জিনিসটা আমি বলে দেবো সেটা হলো আমাদের ট্যাগলাইন, সেটা হলো ইউনিটি ইন সার্ভিস। এইটাই আমাদেরকে বোঝায় যে আমরা এই যে এত প্যাসেঞ্জার রয়েছি যারা বিভিন্ন জায়গা থেকে উঠতাম বাসে, কিন্তু তাও কিভাবে একটা লাইনে এসে সবাই একসঙ্গে বেঁধে একটা ওয়েলফেয়ারে কানেক্টেড হয়েছি এবং সেখান থেকে আমরা কিভাবে কাজ শুরু করেছি। আমি অনেকই নতুন, আমি এই আগের ইয়ারেই জয়েন করেছি অ্যাসোসিয়েশনে। তারও আগে যারা ছিল তারা খুব সুন্দরভাবে অ্যাসোসিয়েশনটা তৈরি করেছে এবং তারা এগিয়ে নিয়ে চলেছে, যার জন্য আজকের এই ওয়েলফেয়ারে আমার মতো আরও নতুন অনেক সদস্যরা জয়েন করেছে, আর ফিউচারে আরও এর থেকে বেশি অনেক নতুন সদস্যরা জয়েন করবে। আর আমরা আমাদের এই সব জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে হচ্ছে আরও সবাই জানতে পারে আর আমাদের মতো আরও সবাই এগিয়ে আসতে পারে। কোনো এজ গ্রুপের কোনো ডিভিশন নেই, এখানে সবাই জয়েন করতে পারে। একদম, নতুন প্রজন্ম সবসময় ভীষণ আশাবাদী হয়, তাই আমরাও ওর কাছ থেকে আশাবাদীর গল্পই শুনলাম। ও আশা করে অনেক কিছু। আচ্ছা, এই যে সকলকে নিয়ে যে কর্মকাণ্ড, সমস্ত কিছু কর্মব্যস্ততার মাঝে মধ্যেই নিজেদেরকে খুঁজে পাওয়া, এছাড়া আর কি কোনো অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি আমরা করি? প্রথমত তো আমাদের এই ওয়েলফেয়ার প্রোগ্রাম ছাড়াও আরও অনেক কিছু হয়, যেরকম আমাদের কালচারাল প্রোগ্রাম হয়, তার সঙ্গে পিকনিক হয় ইয়ারের শেষে একটা। সেই জায়গাতে আমরা বাসের এতগুলো প্যাসেঞ্জার, মোটামুটি 128 জন প্যাসেঞ্জার্স থাকে, যারা সবাই একসঙ্গে মিলে তাদের ফ্যামিলির লোক এবং তাদের বন্ধুদের সবাইকে একসঙ্গে যোগ করে একটা বড় ফ্যামিলি মিলে আমরা সবাই পিকনিকে যাই। তো এইটা মনে হয় না অন্য কোনো বাস রুট রয়েছে যাদের এত বড় একটা টিম রয়েছে বা এত বড় একটা ফ্যামিলি রয়েছে যারা একসঙ্গে বছরের শেষে একটা দিন কাটায়। আচ্ছা, আরেকটি খুব মূল্যবান প্রশ্ন, এই সময়ে দাঁড়িয়ে যে আমরা অনেকাংশেই দেখতে পাই বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা, সরকারি হোক বেসরকারি হোক, যে তারা একটাই বলে থাকেন যে আপনারা সরকার থেকে সাহায্য পান কিংবা পান না, অভিযোগ করে থাকেন বিভিন্নভাবে। কিন্তু আপনাদের কাছে এই অভিব্যক্তিটা ঠিক কিরকম? আপনারা কি সরকারের থেকে কোনো সাহায্য পান? আমরা সরকারের থেকে কোনো সাহায্য পাই না, এবং আমরা সেই সরকারের থেকে সাহায্য চাইনি বলতে পারেন। আমরা নিজেদের থেকে যতটুকু দেওয়া যায় বা যতটুকু করা যায় সেইটুকুতেই আজ অবধি করে চলছি, আর ফিউচারেও ততটাই করার চেষ্টা করব। যদি পরে দরকার পড়ে তাহলে সেটা আলাদা, কিন্তু তাছাড়া আমরা জানি যে আমাদের অনেক ওয়েল উইশার্স রয়েছে এবং আমাদের অনেক প্যাসেঞ্জার্স বা ওয়েলফেয়ারের মেম্বার্সরা রয়েছে যাদের হাত ধরে আমরা আরও অনেক দূর অবধি এগোতে পারি। তাই জন্যে গভর্নমেন্টের থেকে কোনো রকম সাহায্য আমাদের আপাতত কোনো রকমভাবে লাগেনি। আচ্ছা, আর একটি প্রশ্ন, যে সংস্থার বিভিন্ন কাজ আমরা দেখতে পাই, প্রিন্ট মিডিয়াতে আসে কিংবা সোশ্যাল মিডিয়াতে যায়, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া কভারেজ কি কেউ করেছে কোনো মিডিয়া থেকে এসে? হ্যাঁ, এর আগে আমাদের প্রোগ্রাম হয়েছে, সেইখানে আমাদের সোশ্যাল মিডিয়ায় কভারেজ হয়েছে। আমরা প্রতিটা প্রোগ্রামেই সোশ্যাল মিডিয়া কভারেজ করার চেষ্টা করি, এবং তাছাড়া যেটা আপনার স্পেশাল মিডিয়া বলতে পারেন, সেই মিডিয়া হিসেবে আমরা আগে কভারেজ পেয়েছি। আমরা চাইবো ফিউচারে আরও অনেক মিডিয়ার থেকে কভারেজ পাওয়ার, কারণ কি যত আমরা মিডিয়া বা সোশ্যাল দিকে আরও ছড়িয়ে পড়তে পারবো তত আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং সবার কাছে নোন হতে পারবো, যার জন্যে আমার মনে হয় যে আমাদের ওয়েলফেয়ার বা অ্যাসোসিয়েশনটা আরও এগিয়ে যেতে পারবে, সামনের দিকে আরও বড় হতে পারবে ফিউচারে, আর মানুষের পাশে দাঁড়াতে পারবে। যেরকম বললাম যে ইউনিটি ইন সার্ভিস, হয়তো বাসের প্যাসেঞ্জার্স ছাড়াও আমরা বাকি মেম্বার্সদেরকেও পাবো যারা সঙ্গে এসে একসাথে এই কাজটা আমাদের সাহায্য করবে। কাছে যে এই এত কর্মকাণ্ড, বিশাল এই সাহস, দুর্দমনীয় শক্তি আপনাদের সকলের মধ্যে ছিল বলে এই ইউনিটি, এই ব্যাপারটাকে আপনারা ধরে রেখেছেন। তো এই কাজ করতে গিয়ে নিশ্চয়ই প্রথম দিন থেকেই আপনারা 50 জনকে পাননি, প্রথম দিন 2 জন ছিল, 3 জন ছিল, 10 জন ছিল, সেখান থেকে সেটা ফ্যামিলিটা বিল্ড আপ হতে হতে 50 হয়েছে, আজকে 128 হয়েছে। তো এই 128 এর পিছনের জার্নিটা যদি একটু আমরা শুনতে চাই, যে এই 128 এর মধ্যে নিশ্চয়ই আরো বেশি মানুষজন এসে যুক্ত হতে চেয়েছিলেন, তারা আপনাদেরকে কিভাবে পিছনে টানতে চেষ্টা করেছেন এবং সেই হার্ডলস গুলোকে কিভাবে আপনারা ফাইট ব্যাক করেছেন এবং এগিয়ে এসেছেন? আমি শুরুটা একটাই করব, ক্রিটিসিজম না থাকলে কিন্তু এগিয়ে যাওয়া যায় না। মানুষ কিন্তু ক্রিটিসাইজ হয় তখনই তাদের কাছ থেকেই যারা জানে যে এগিয়ে নিয়ে যাচ্ছে
বা এরা এগিয়ে নিয়ে যাচ্ছে একটা সমাজকে, তা এরা যদি এগিয়ে যায় তাহলে আমরা হয়তো পিছিয়ে পড়বো। আমার মনে হয় সেটা তাদের ভয় থেকে চলে আসে, সেটা ভয়ে কাটানোর জন্যে তারা অনেক। এবার আমার মতে যে কোনো একটা অ্যাসোসিয়েশন যখন কোনো কাজে নেমেছে, তার মধ্যে যখন আমাদের মতো মেম্বাররা জড়িয়ে আছে, তা আমি চাই ক্রিটিসাইজ আরও হোক না, যত ক্রিটিসাইজ হবে আমাদের জোর আরও বাড়বে। বট গাছটা দেখেছেন তো, আপনি হেলানোর চেষ্টা করুন, কিন্তু বট গাছকে হেলাতে গেলে দেখবেন সেটা যে হেলাতে যাচ্ছে সেই হেলে যাচ্ছে। তো আমার মনে হয় যে ক্রিটিসিজমটা আরও আসুক, ক্রিটিসিজমটা ফিউচারেও আমরা পেয়েছি, এখনও পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। তো সেটা আমাদেরকে হিট করছে ঠিকই, কিন্তু আমাদের ভেঙে গেলে হবে না, আমাদের কিন্তু বটগাছের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ফাউন্ডার মেম্বার, নতুন মেম্বার, ফিউচার মেম্বার যারা আছেন, আমি চাইবো তারা এই ক্রিটিসিজমগুলো জানুক, তারা দেখুক, কিন্তু নিজেরা ফিজিক্যালি এসে দেখুক যে যে ক্রিটিসিজমগুলো হচ্ছে সেগুলো ঠিক না ভুল। যদি ঠিক হয় ক্রিটিসিজম তাহলে তারা আমাদেরকে বলুক, যদি ভুল হয় তারা তাদেরকে গিয়ে বলুক যে যেটা আপনারা বলছেন ভুল। সুতরাং ক্রিটিসিজম নিয়ে আমাদেরকে আর দমিয়ে রাখা যাবে না। ইউনিটি ইন সার্ভিস ছিল, আছে, থাকবে। তার জন্য আমাদের মেম্বাররা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন, সেই মেম্বারদের সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে চলবো। যে যা বলছে ভালো জিনিস আমরা নেব, খারাপ জিনিস আমরা সাইডে সরিয়ে রাখবো। সুতরাং খারাপ জিনিস আমাদেরকে এফেক্ট করতে পারবে না, আর খারাপ জিনিস বলতে পারবে না যে আমরা এটা বন্ধ করে দেবো। সুতরাং আর একটা জিনিস বলি, যে আজকে 10 বছর পর আমাদের এমন জায়গায় আসছে যে আমরা রেজিস্ট্রেশনের পথে যাচ্ছি, অলরেডি আমাদের ডকুমেন্টেশন সাবমিট হয়ে গেছে। তো আমাদের মোটামুটি আশা করছি 10-15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে যাবে। তখন আমি দেখবো যে ক্রিটিসিজমরা কি করতে পারে বা ক্রিটিসাইজ করে কতদূর করতে পারে। তখন কিন্তু সেই ক্রিটিসাইজের লোকেরা সামনে আসতে হবে, পেছন থেকে বলে পালিয়ে গেলে হবে না। কিন্তু ক্রিটিসাইজ থাকবে, আবার বলছি আছে, ফিউচারেও থাকবে। সুতরাং আমাদেরকে দমাতে পারবে না। আমরা কাজ করছি, করব, ভালোবেসে কাজ করছি। এটা কোনো আমাদের দায়বদ্ধতা নেই যে আমাদেরকে এই কাজটা করতে কেউ বাধ্য করছে। মন থেকে আসছে, মন থেকে আসবে, আর মন থেকে আগেও এসেছিল। এইভাবে 4 জন মেম্বার নিয়ে শুরু হয়েছিল, এখন সেটা 100+ ডাইরেক্ট হয়েছে, ইনডাইরেক্টলি আছে 590 বা 690+। সুতরাং এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর আমি জানি ভালো কাজ হলে ভালো লোকেরাই সামনে আসবে, ভালো লোকেরা ছাড়া অন্য কেউ সামনে আসবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে নিয়ে আপনারাও চলার চেষ্টা করুন, আমরাও চলার চেষ্টা করব। আজকে আমরা এই মুহূর্তে পাশে পেয়েছি শ্রী রাজেশ মণ্ডল মহাশয়কে, যিনি এই সংস্থার মূল কর্ণধার। তার ভাবনা চিন্তা সমস্ত কিছুটাই আমরা শুনে নেব তার মুখ থেকেই। হ্যাঁ, নমস্কার, রাজেশ মণ্ডল। তো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবধারায় আমরা দীক্ষিত, ঠাকুর মা স্বামীজির মানে ভাবধারায় আমরা সবাই দীক্ষিত। সেইভাবে আমরা এই প্রান্তিক বাচ্চাদের নিয়ে কাজ করছি, যাতে আমরাও এই একদম প্রান্তিক জায়গায় ঠাকুর মা স্বামীজির মূল ভাবাদর্শ বা তাদের সমস্ত কিছু আমরা বাচ্চাদের মধ্যে দিতে পারি। শুধু বাচ্চাদের কেন, গ্রামের সকল মানুষদের, বিশেষ করে মায়েদের বা তাদের বাবাদের আমরা যাতে দিতে পারি, বা তারা যদি একটু এগিয়ে আসে এইভাবে, সেই জন্য আমরা চেষ্টা করছি। তো আমরা নানা রকমভাবে চেষ্টা করছি, বাচ্চাগুলো একদম প্রান্তিক বাচ্চা, এদেরকে আমরা চেষ্টা করছি যাতে ওদের সকালবেলা একটু গরম ভাত এখান থেকে খেয়ে যেতে পারে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে আমরা এটুকুই শিক্ষা দিই যে প্রত্যেক দিন যেন তারা সকালবেলা আসে, বাবা মাকে প্রণাম করে আসে। তো আমরা এইভাবে ওদেরকে চেষ্টা করি, ওরা ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র করে পড়াশোনা শুরু করে। ওদের আমরা নানা রকমভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, সম্পূর্ণভাবে আপনাদের মতো মানুষদের সহযোগিতায়। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আছেন S45 প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের সমস্ত মানুষদের, মানে সমস্ত যারা আছেন। আমাদের প্রথম পাঠশালাতেও তো গেছিলেন, প্রচুর পরিমাণে রেশন দিয়েছেন, বাচ্চাদের সঙ্গে ছিলেন, আজকেও আছেন। মানে আমি কি বলবো, কোনো ভাষা নেই। আর কৃতজ্ঞ চিত্তে প্রত্যেককে বারবার আমি প্রণাম জানাচ্ছি তারা এইভাবে পাশে থাকার জন্য। আর আপনারা পাশে না থাকলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। আপনারাই হচ্ছে এই পাঠশালার প্রকৃত অভিভাবক, আমরা হচ্ছে আপনাদের শুধু যোগসূত্রটা তৈরি করে দিই। অনেক বড় মন হতে হয় এত বড় একটি কঠিন কর্মযজ্ঞ সামলাতে। সত্যি বলতে কি, ওনার এই সাহসকে আমরা কুর্নিশ জানাই, ভূমি নত হয়ে ওনাকে আমরা প্রণাম জানাই, যার জন্যে শুধুমাত্র ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ছিল বলেই আজকে উনি এত দূর পথ অতিক্রম করে আসতে পেরেছেন। পাশে পেয়েছেন ওনার দলের কিছু সদস্যদেরকে, বলবো তাকে পরিচয় করিয়ে দিতে ওনার সদস্যদের সঙ্গে। ইন্দিরা মণ্ডল। নমস্কার। আচ্ছা, কতদিন ধরে রয়েছেন এই সংস্থার সঙ্গে? এই সংস্থার সঙ্গে আমাদের 2003 থেকে আমরা কজন মিলে 2-4 জন মিলে করতাম, নিজেদের পয়সায় সব কিছুই করতাম। আস্তে আস্তে ডেভেলপ করলাম। আপনারা গিয়েছিলেন এর আগে আর একটা জায়গায়, সেখানে আমাদের 3-4 বছর ধরে চলছে। আর এখানে রিসেন্ট আমরা বছরখানেক চালাচ্ছি।
এই জায়গাটা দেখে আমাদের ভালো লাগলো। বা এখানে প্রান্তিক বাচ্চাদের একদমই পড়াশোনার কোনো ভ্যালুই নেই এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি। যে শিক্ষার আলো এলে জানবো যে তার বাবা মাকেও তারা বোঝাতে পারবে, নিজেরাও এগিয়ে যেতে পারবে। সেই কারণে আমাদের এই প্রচেষ্টা, আমাদের মেন হচ্ছে শিক্ষা, তারপরে তাদের তো অন্ন জোগাতেই হবে, না হলে তারা শিক্ষাটা কোথা থেকে শিখবে। সেই কারণে আমরা আপনাদের মতো মানুষ এরকম সবাই একটা সহযোগিতা করছে, সেই জন্য আমরা চালাতে পারছি, শিক্ষাও দিতে পারছি এবং তাদের দুটো অন্নও দিতে পারছি, এইটুকুই বলবো। এই কর্মকাণ্ডের মূল কাণ্ডারি কিন্তু ওনারাই। আমরা শুধুমাত্র ওনাদেরকে ব্যাক সাপোর্ট দিতে পারছি বা মোটিভেট করতে পারছি, এর থেকে বেশি কিন্তু আমরা কিন্তু করতে পারি না ওনাদের জন্য। হয়তো অদূর ভবিষ্যতে আমাদের পরিকল্পনায় থাকবে সেসব। আর সংস্থার আরেকজন সদস্যের কাছে যাব। আমি রিতম পুরকাইত, আমি ওনারই স্টুডেন্ট। কি বলবো, আমার বলার সেরকম কিছু নেই। আপনারা এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে আমাদের আরও পথ এগিয়ে যেতে অনেক সুবিধা হবে, ব্যাস এটুকুই। অনেক ধন্যবাদ সংস্থার সকল সদস্যদেরকে এবং এই সংস্থার যিনি সিইও ফাউন্ডার শ্রী রাজেশ মণ্ডল মহাশয়। এটি তার দ্বিতীয় একটি শাখা, শ্রী শ্রী রামকৃষ্ণ শিশু পাঠশালা। সেই এত কর্মজোয়ার সমস্ত কিছু সামলে উনি এই ছোট ছোট বাচ্চাদের জন্য কাজ করছেন। একটু জেনে নেব যে এই সংস্থায়, আগের সংস্থাতেও সকলের সঙ্গে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। এই সংস্থায় মোট কতজন বাচ্চা এখানে রোজ পড়তে আসে? 37 জন বাচ্চা পড়তে আসে। একটা মাস্টারমশাই আছেন, উনি আঁকা শেখায়, আর দুজন হচ্ছে ওদের পড়াশুনো করে। সোম থেকে শনিবার পর্যন্ত ওদের পড়াশোনা চলে, বৃহস্পতিবার ওদের আঁকা চলে। তো আমি চেষ্টা করছি ওদেরকে আরও একটু কিছু করার, কিন্তু সমস্ত সামর্থ্য তো অনেক সময় হয়ে উঠছে না। প্রতিকূলতা আছে, প্রতিকূলতাটা জয় করে চেষ্টা করছি আপনাদের সহযোগিতায়। আপনারা আছেন বলে আমরা চেষ্টা করছি। তারপর ঠাকুরমা স্বামীজির কৃপা পোষিত হলে আমরা এগিয়ে যেতে পারি। আমরা এখন রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ শিশু পাঠশালার একটি বিশেষ অংশে। এই অংশটির নাম সারদা মায়ের হেসেল। এই সারদা মায়ের হেসেলে রোজ বাচ্চাদের জন্য কিছু না কিছু রান্না হয়। তো আজকে শুনে নেব যে দুইজন দিদি রান্না করছেন। আমরা দেখলাম সকাল থেকে তারা নিরন্তর রান্নার কাজে যুক্ত আছেন। তো কি কি রান্না হয়েছে শুনে নি। দিদি, আপনার নাম? বৃহস্পতি পারমানি। আচ্ছা, কি কি রান্না ভাত ভাত হয়েছে, ডাল, আলু ভাজা আর মাংস। আর দিদি, তোমার কাছে যাব। দিদিকে সকালবেলায় আমরা দেখলাম, দিদি খুব ভালো ওয়েলকামিং, আমাদের সকলের জন্য চা নিয়ে এলেন। আচ্ছা দিদি, আপনি কোথায় থাকেন? আপনার নাম বলবেন। এখানে বাড়ি, আমার নাম ঝুম্পা সর্দার। আচ্ছা, আপনি রোজ রান্না করেন? না না, আজকে এসেছি। আর অন্যান্য দিনকে কি খাওয়ানো হয়? অন্যান্য দিন ভাত, ডাল, কোনোদিন ডিম, আবার মাংস। আর আপনি কোন রান্নাটা সব থেকে বেশি ভালো খাওয়ান বাচ্চাদেরকে, নিরামিষ নাকি আমিষ, কোনটা? বাচ্চারা বেশিরভাগ নিরামিষ, ডালটা আলু ভাজাটা খুব ভালোবাসে। তো এখানে যে বাচ্চারা পড়তে আসে সবাইকে আপনাদের বাচ্চা, বাড়িতে যারা বাচ্চা রয়েছে তাদের বাচ্চাদের বয়সী? হ্যাঁ, তাদেরই বাচ্চার বয়স। তাই জন্য আপনারা অনেক মায়ের যত্নে তাদেরকে খাওয়াতে পারেন। এটা কিন্তু সত্যি ভীষণ ইউনিক একটা ব্যাপার। আরেকজন দিদিকেও পেয়েছি, উনিও রান্নার দিদি। উনিও সকাল থেকে আজকে রান্না করেছেন, রান্নার সমস্ত জোগাড় যন্ত্রে আমরা ওনাকে দেখতে পেয়েছি। উনি সেই মুহূর্তে তখন রান্নার জোগাড় করছিলেন। আচ্ছা, আজকে জোগাড় যন্ত্রে কি কি ছিল? আপনার নাম বলুন। আমার নাম সুপর্ণা সর্দার। আচ্ছা, কতদিন ধরে রয়েছেন এই কাণ্ডের সঙ্গে যুক্ত? মানে যেখান দিয়ে শুরু হয়েছে সেখান দিয়েই রয়েছে। যখনই স্যার আমাদেরকে ডাকে আমরা আসি। মানে মাসপালা আছে রান্নার, এখন অন্যজন করছে। আমরা যখন প্রোগ্রাম হয়, অনেক রান্না হয়, তখন আমরা আমাদের ডাকে আমরা এসে সাহায্য করি। আচ্ছা, আজকের আয়োজনে কি কি আছে? আজকে আছে ডাল, আলু ভাজা আর মাংস। এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তার কেমন লাগছে এবং এই সংস্থার কর্মকাণ্ড দেখে তিনি কিভাবে অনুপ্রাণিত হলেন? আমি এখানে খুব বেশি দিন নেই, ধরুন বছরখানেক রয়েছি এখানে, কিন্তু আমি এই সুযোগ পেয়েছি যে কিছু করার মানুষের জন্য। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো আমি প্রেসিডেন্টের থ্রু আমি এখানে এসেছি। কিন্তু আমার এখানে আরো অনেক জায়গা আমি গেছি, সেখানেও ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি, এটা ভীষণই ভালো লাগে। আর কিভাবে অনুপ্রাণিত হলেন? এখানে যে আমি প্রথম যেখানে গেছিলাম সেখানে দেখছিলাম যে মানুষের খুব দরকার একটা ইয়ে। আমরা তো অনেক কিছুই পেয়েছি ছোটবেলায়, কিন্তু দেখি ছোট ছোট বাচ্চারা কিছুই পায় না। হ্যাঁ, আমরা না চাইতে বহু জিনিস পেয়ে গেছি, তো এরা পায় যদি কিছু করার সুযোগ পাই। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। এই কথাটা আমরা সবসময় শুনে থাকি। আর ছোটবেলায় আমার মনে আছে, আমি নিজেও যেহেতু রামকৃষ্ণ মিশন
এই ভাবধারায় ছোটবেলায় বড় হয়েছি, আমাদের মলাটের পিছনে লেখা থাকতো where there is a will there is a way। এটা অনেক মরাল স্টোরিতেও আমরা পেয়েছি। এছাড়া আরেকটি খুব মনে পড়ে যে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। এগুলো না তাত্ত্বিক কথা, যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি। এই যে আজকে যে বাচ্চাগুলোকে আমরা দেখলাম রামকৃষ্ণ শিশু পাঠশালাতে, যারা রীতিমতো পড়তে আসে, এই বাচ্চাগুলোর মধ্যে ছোটবেলা থেকে যে বীজটা বপন করে দেওয়া হচ্ছে না, যে ভালো মানুষ হতে হবে সবার আগে, পড়াশোনা শিখবে, নাচ গান শিখবে, আবৃত্তি শিখবে, অনেক 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 কিছু শিখবে, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষের মতন মানুষ তৈরি হতে হবে। আজকে এরা 0 to class 4 এইটুকু ওরা অব্দি এখানে আয়োজন করা হয়, বা এরা এতদূর ক্লাস অব্দি পড়তে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, S45 প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই নিয়ে 2 নম্বর এই সার্ভেটা করলাম। আমরা বিশ্বাস করি যে ছোটবেলায় আমাদের তো ব্রেনের সেলগুলো অনেক অপরিণত থাকে, সেই সময়ে যদি আমরা কারোর মধ্যে বীজ বপন করে দিতে পারি যে তোমাকে ভালোটাই চুজ করতে হবে, পরমহংসের মতন। পরমহংস যেমন শুধুমাত্র দুধ আর জল মিশিয়ে দিলে দুধটুকুকেই শুধু খায়। পাঁকের মধ্যেই আমাদের জন্ম হয়, কিন্তু পাঁকেই পদ্ম ফুল ফোটে। তো এই সব কিছু মিলে কেন এতগুলো কনটেক্সট আনলাম, রিজন একটাই, এই বাস প্যাসেঞ্জাররা অনেক সময় আপনারা দেখে থাকেন যে কেউ ঝগড়া করতে ব্যস্ত থাকে, কেউ কানে হেডফোন দিয়ে থাকে, যে যার নিজের মতন থাকে, নিজের ওয়ার্ল্ড নিজের মতন, নিজের টাকায় নিজে বাসে উঠছে, টিকিট কাটছে, বাসের অন্য স্টপেজে নেমে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে এই শুধুমাত্র S45 প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তরফের যদি বলি, এদের ইউএসপিটা আমি আগেও বলেছি, এবং দেখবেন যে এরা কিন্তু শুধু নিজেদের মধ্যেই গল্প করে, নিজেদের পারিবারিক অশান্তি, ঝামেলা, অফিসের খুঁটিনাটি এগুলো শেয়ার করা ছাড়াও ওরা যেটা করে সেটা হলো সমাজের আর্ত পীড়িত এবং যে সমস্ত বাচ্চারা শুধুমাত্র গরম ভাতের জন্য পড়াশুনো করবে, সাথে একটু গরম ভাত পাবে, সেই আশায় ওরা স্কুলে আসে পড়তে বা পাঠশালায় পড়তে আসে। সাথে উপরি পাওয়া হিসেবে ওরা শিখতে পারে নাচ, গান, আবৃত্তি, এবং রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের লেখা গান তারা শিখতে পারে। ভালো মানুষ হওয়ার মন্ত্রও তারা দীক্ষিত হতে পারে। তবে এই বাস প্যাসেঞ্জারের যে জার্নিটা, এটা মোটেই তাদের পক্ষে সহজ ছিল না, তারা নিজেরাও বলেছেন সদস্যরা। তবে সবকিছুকে সামলিয়েও তারা কিন্তু এগিয়ে এসেছেন, তারা কাজ করে যাচ্ছেন নিরন্তর। তাই S45 প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদেরকে আমরা জানাই আন্তরিক কুর্নিশ, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠশালার সমস্ত শিশুদের আমরা অনেক আশীর্বাদ করি, আমরা অনেক ভালোবাসা জানাই, অনেক আদর জানাই। এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্ণধার শ্রী রাজেশ মণ্ডল মহাশয়, তাকে আমরা অনেক 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 কুর্নিশ জানাই তার এই উদ্যোগকে, তার টিমের সকল সদস্যদেরকে। এরকম অনেক জানা অজানা সময়ের তথ্য, সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে ফলো করতে হবে এবং সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে সময় 365-এর। সময় 365-এ ইউএসপি একটাই, তারা হচ্ছে সময় নতুন নতুন কথা বলে, সময় অনেক ভালোবাসার কথা বলে, সময় অনেক পরিবর্তনের কথা বলে, সময় অনেক পজিটিভিটির কথা বলে। যেই পজিটিভিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে আজ আমরা সবাই দাঁড়িয়ে আছি, নেগেটিভ অনেক কিছু রয়েছে। এই যেমন আমাদের এই অর্গানাইজেশনের গল্প শুনলেন, নেগেটিভিটি রয়েছে, সেই সমস্ত হার্ডলসকে পেরিয়েও কিন্তু তারা আলোর উত্তরণের দিকে এগিয়ে গেছেন। তাই আমরা প্রত্যেকে একটা দৃঢ় অঙ্গীকারবদ্ধ আজকে থেকেই হই, আমরা সবাই ভালো ভালো খবর আরো ভালোভাবে জানতে সময় 365-কে ফলো করব। আমি সৃজিতা, দেখা হচ্ছে পরের যে কোনো ভিডিওতে।